হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। তার জন্য প্রথমে আমি নতুন আলু নিয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করব না আলুগুলো। আলুগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নেব। অন্যদিকে মিক্সিং জারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা নেবেন। দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দেব বেশ খানিকটা রসুন কোয়া। পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। হাঁসের ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ দেব। ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো হাঁসের ডিমগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। ডিম লাল লাল হয়ে গেছে, এক এক করে সব ডিমগুলো তুলে নেব। ডিম ভাজার তেলেই দিয়ে দেব 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব কেটে ধুয়ে রাখা নতুন আলু। আলুগুলো কিছু সময় ভেজে নেব। আলু 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আলু কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। 3-4 মিনিট ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলা না পুড়ে যায়। মাঝারি আঁচে 2-3 মিনিট কষে নেব। দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পাকা টমেটো। আলুর সাথে আরও কিছু সময় কষে নেব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, মশলা আলুর সাথে ভালোভাবে কষা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালোভাবে মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 8-10 মিনিট ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝোল ভালোভাবে ফুটলে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।